তো বন্ধুরা, বাবাকালী ঘাটের ধারে এত ভিড় হয়েছে কেন? সকাল সকাল এলাম রাস্তায়, কাকার সাথে দেখা হয়ে গেল, বললো চলো ভাতা থেকে ঘুরে আসি, একটুখানি কাজ আছে। এই যে জেসিবিটা দেখছো, এই জেসিবিটাই কাকা চালাবে। কিন্তু আমাদের কপালটাই আজকে খারাপ যে জেসিবিটা স্টার্ট হলো না। কাকা আরো একটা ব্যাটারি নিয়ে এসে স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু তাও স্টার্ট হলো না। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো, এটাই খারাপ হয়ে গেছে। এই জিনিসটা কেনার জন্য আমি আর কাকা চলে এলাম বাজারে। বাজার থেকে কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম এই কচুরির দোকানে, কারণ খুব খিদে পেয়ে গেছিল। এখান থেকে কচুরি খেয়ে নিলাম, তারপর চলে এলাম ভাটায়। আর ভাটায় ওই জিনিসটা রেখে আমরা চলে এলাম বাড়িতে। তারপর বিকেল হতে না হতে কাকা কল করে বললো চলো চাপড়া থেকে ঘুরে আসি। তো চলে এলাম চাপড়ার এই চটির দোকানে, আর এখান থেকে কাকার চটি কিনবে। কিন্তু কাকা অনেক কটা চটি দেখার পরও কাকার চটি পছন্দ হলো না, তাই চলে এলাম শ্রীনগরের এই দোকানে। আর এই দোকান থেকে কাকার এই চটি দুটো পছন্দ হয়ে গেল, তাই কিনে চলে এলাম আমরা বাবাকালী ঘাটের ধারে। তো বন্ধুরা, আজকে 23 তারিখে বাবাকালী ঘাটের ধারে অনেক ক্রিয়েটারদের একটা ছোট করে মিট আপ রাখা হয়েছিল। তো সব ক্রিয়েটাররা এসেছিল, তাই আজকে এত ভিড় হয়েছে। কিন্তু আমরা আসতে লেট করেছি, তাই সবাই চলে গেছে। তো বন্ধুরা, আমরা দেরিতে আসার জন্য এখন তো আর আমরা দেখা করতে পারলাম না সবাইয়ের সাথে, তাই আমি আর সামনান কাকা বাড়ি যাই। ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।